সালামু আলাইকুম রহমতুল্লাহ। সুপ্রিয় নবম দশম ও এসএসসি ক্যান্ডিডেট শিক্ষার্থী বন্ধুরা, আজকে আমরা আলোচনা করব ট্যাগ কোয়েশ্চেন নিয়ে। তো এটি হচ্ছে তোমাদের গ্রামাটিক্যালের বা সেকেন্ড পেপারের সবচেয়ে ইজিয়েস্ট এবং ইম্পর্টেন্ট একটা টপিক। তো দেখো, এখানে ফার্স্টে আমরা জেনে নিব ট্যাগ অর্থ কি। ট্যাগ অর্থ জুড়ে দেওয়া, আর কোয়েশ্চেন অর্থ প্রশ্ন। ট্যাগ কোয়েশ্চেন মানে কি? কোয়েশ্চেন জুড়ে দেওয়া, অর্থাৎ কোনো একটা স্টেটমেন্ট বা বিবৃতি থাকবে, তার সাথে আমাদেরকে একটা কোয়েশ্চেন জুড়ে দিতে হবে। তো এই ট্যাগ কোয়েশ্চেন করার জন্য ফার্স্টে আমাদেরকে জেনে নিতে হবে অক্সিলারি ভার্ব সম্পর্কে। তো ফার্স্টে প্রাইমারি অক্সিলারি ভার্বগুলো দেখো কি আছে। এম, ইজ, আর, ওয়াজ, ওয়্যার। এবং হ্যাভ ভার্ব দেখো হ্যাভ, হ্যাজ, হ্যাড। তারপরে ডু ভার্ব ডু, ডাজ, ডিড। দেন মডাল অক্সিলারি সম্পর্কে একটু ধারণা রাখতে হবে, সেটা হচ্ছে কি ক্যান, কুড, শেল, শুড, মে, মাইট, মাস্ট, উইল, উড, অট টু, নিড। আচ্ছা, এবার নেগেটিভ কন্ট্রাক্টেড ফর্ম সম্পর্কে একটু ধারণা রাখতে হবে। সেটা হলো কি, এই অক্সিলারি ভার্বগুলার যে নেগেটিভ কন্ট্রাক্টেড বা নাবোধক সংক্ষিপ্ত রূপ আছে, সেগুলো একটু ধারণা রাখতে হবে। যেমন দেখো, এম নট, এটা হয়ে যাবে আরেন্ট। ইজ নট, ইজেন্ট। জাস্ট নটটার ওটা উঠে একটা এফ স্টপ বসে যাবে, ইজেন্ট। এটা হচ্ছে ইজ, অর্থাৎ এই অক্সিলারি যে ভার্বগুলো আছে তাদের নেগেটিভ শর্ট ফর্ম বা কন্ট্রাক্টেড ফর্ম বলে এটাকে। ঠিক আছে, ইজ নট, ইজেন্ট, আর নট, আরেন্ট, শ্যাল নট, শান্ট, উইল নট, ওন্ট, ক্যান নট, খান্ট। জাস্ট আমি এখানে যেগুলো একটু ব্যতিক্রমী সেগুলা লিখছি, বাকিগুলা লিখিনি। বাকিগুলো নর্মাল। যেমন দেখো, এখানে তোমার হ্যাজ নট, এটা হবে হ্যাজেন্ট। হ্যাজ নট, এটা হয়ে যাবে হ্যাজেন্ট, হ্যাজেন্ট। ঠিক আছে, হ্যাজ নটটা হয়ে যাবে হ্যাজেন্ট। জাস্ট বাকিগুলার ক্ষেত্রে নটের এফ স্টপ, নটের ওটা উঠে জাস্ট এফ স্টপটা যুক্ত করে দিলে হবে। আর এগুলো একটু ডিফারেন্স বিধে আমি এগুলা লিখছি। আসো এখন আমরা এক্সাম্পলের মাধ্যমে ট্যাগ কোয়েশ্চেন করার ট্রাই করব। বন্ধুরা, আমাদের ফার্স্ট এক্সাম্পল দেখো, রাকিব ক্যান প্লে ফুটবল। একটা কথা মাথায় রাখতে হবে, ট্যাগ কোয়েশ্চেনের ক্ষেত্রে কিন্তু সম্পূর্ণ স্টেটমেন্টটা তুলতে হবে। যেই সেন্টেন্সটা দেওয়া থাকবে এটা সম্পূর্ণ তুলতে হবে, দেন কমা দিতে হবে, তারপরে এখানে ট্যাগ কোয়েশ্চেনটা বসাতে হবে। ঠিক আছে, অবশ্যই মাথায় রাখতে হবে ট্যাগ কোয়েশ্চেনের ক্ষেত্রে সম্পূর্ণ স্টেটমেন্ট তোলা লাগবে। এখন এই স্টেটমেন্টটা ট্যাগ কোয়েশ্চেন করার জন্য ফার্স্টে আমরা যেটা দেখবো সেটা হচ্ছে দেখবো এই সেন্টেন্সে কোনো অক্সিলারি ভার্ব আছে কিনা। হ্যাঁ, এই সেন্টেন্সে অক্সিলারি ভার্ব আছে, কে, ক্যান। তাহলে আমরা ফার্স্টে ক্যান নিব, অবশ্যই এখানে প্রথম অক্ষরটা স্মল লেটার হবে যেহেতু এখানে কমা। ওকে, দেন আমরা দেখবো সেন্টেন্সটা অ্যাফার্মেটিভ নাকি নেগেটিভ, অর্থাৎ যে স্টেটমেন্টটা দেওয়া আছে এই যে সেন্টেন্সটা, এটা অ্যাফার্মেটিভ নাকি নেগেটিভ। অবশ্যই এটা অ্যাফার্মেটিভ, তার কারণ হচ্ছে এখানে কোনো নেগেটিভ ওয়ার্ড নাই। এখন প্রশ্ন হলো নেগেটিভ ওয়ার্ড বলতে কি বোঝায়, আসো আমরা সেটা লিখে ফেলি। ট্যাগ কোয়েশ্চেনের ক্ষেত্রে কিন্তু নেগেটিভ ওয়ার্ডগুলো একটু আলাদা হতে পারে। ট্যাগ কোয়েশ্চেনের ক্ষেত্রে, ট্যাগ কোয়েশ্চেনের ক্ষেত্রে no, not, none, nobody, nothing, never, hardly, scarcely, barely, rarely, few, little, seldom। ঠিক আছে, এই যে হার্ডলি ট্যাগ কোয়েশ্চেনের ক্ষেত্রে এটাকেও কিন্তু নেগেটিভ ওয়ার্ড ধরা হয়, অর্থাৎ এটা হচ্ছে কদাচিৎ বা সচরাচর নয় এরকম। এই হার্ডলি, স্কার্সলি, বেয়ারলি, রেয়ারলি এগুলোর অর্থ প্রায় সেম। ঠিক আছে, তারপর হচ্ছে ফিউ, লিটল, এটা অর্থ হচ্ছে খুবই কম, একদম নেই বললেই চলে। কিন্তু মাথায় রাখতে হবে এ ফিউ বললে হবে না। এ ফিউ মানে হচ্ছে সাম, এটার অর্থ কিছু, আর এখানে কিছু নেই বললেই চলে, খুবই কম, একদম নগণ্য। ঠিক আছে, এ ফিউ বা এ লিটল বললে এটা দ্বারা নেগেটিভ ওয়ার্ড বসানো, নেগেটিভ ওয়ার্ড বোঝা যাবে না। ঠিক আছে, এ লিটল আর এ ফিউ এগুলা নেগেটিভ ওয়ার্ড না। নেগেটিভ ওয়ার্ড বলতে শুধু ফিউ, শুধু লিটল, তারপর হচ্ছে সেলডম। ঠিক আছে, সেলডম মতো প্রায় না। তো আবার বলি আমি, নেগেটিভ ওয়ার্ড বলতে ট্যাগ কোয়েশ্চেনের ক্ষেত্রে কোনগুলোকে বুঝবো? নো, নট, নান, নোবডি, নাথিং, নেভার, হার্ডলি, স্কার্সলি, বেয়ারলি, রেয়ারলি, ফিউ, লিটল, সেলডম, এই জাতীয় ওয়ার্ডগুলোকে আমরা বলবো নেগেটিভ। অর্থাৎ এগুলা স্টেটমেন্টে থাকলে অবশ্যই ট্যাগ কোয়েশ্চেনটা অ্যাফার্মেটিভ হবে। তো দেখো, এই জাতীয় ওয়ার্ডের কেউ কি এই সেন্টেন্সে আছে কিনা? অবশ্যই নাই, দ্যাটস ওয়াই ট্যাগ কোয়েশ্চেনটা হবে নেগেটিভ। অর্থাৎ স্টেটমেন্ট বা সেন্টেন্সে যদি এই ওয়ার্ডগুলা থাকে তাহলে সেন্টেন্সটা হয়ে যাবে নেগেটিভ, তার ট্যাগ কোয়েশ্চেনটা হয়ে যাবে অ্যাফার্মেটিভ। আর এগুলা যদি না থাকে তাহলে সেন্টেন্সটা হবে অ্যাফার্মেটিভ, ট্যাগ কোয়েশ্চেনটা হবে নেগেটিভ। জাস্ট ভেরি সিম্পল।
দ্যাটস ওয়াই আমরা এখানে নট আনবো। আর ক্যান নটের সংক্ষেপ রূপ হচ্ছে খান্ট, দ্যাটস ওয়াই আমরা খান্ট বসে দিছি। দেন আমরা সাবজেক্টের প্রোনাউন বসাবো। এখানে দেখো সাবজেক্ট আছে কে, সাবজেক্ট আছে রাকিব, রাকিবের প্রোনাউন হবে হি, দ্যাটস ওয়াই আমরা এখানে হি দিয়ে দিব। ওকে, তো বন্ধুরা আমাদের সেকেন্ড এক্সাম্পল দেখো, দ্য রিচ আর নট অলওয়েজ হ্যাপি। তো এইটাকে আমরা কিভাবে কোয়েশ্চেন করব? দেখো ফার্স্টে আমরা দেখব সেন্টেন্সে কোনো অক্সিলারি ভার্ব আছে কিনা। হ্যাঁ দেখো এখানে আর আছে, তাহলে ফার্স্টে ট্যাগ কোয়েশ্চেনে আর নিয়ে আসবো। তারপরে দেখবো সেন্টেন্সটা অ্যাফার্মেটিভ না নেগেটিভ। অবশ্যই সেন্টেন্সটা নেগেটিভ, দেখো এই যে নট আছে, দ্যাটস ওয়াই ট্যাগ কোয়েশ্চেনটা হবে অ্যাফার্মেটিভ, অর্থাৎ আর এর সাথে নট যুক্ত হবে না। তারপর আমরা কি লিখবো? সাবজেক্টের প্রোনাউন লিখবো। তো এখানে দেখো সাবজেক্ট আছে দ্য রিচ, অর্থাৎ দা প্লাস যদি এডজেক্টিভ থাকে তাহলে ওই সাবজেক্ট হয় প্লুরাল। দ্যাটস ওয়াই যে কোনো প্লুরাল সাবজেক্ট অর্থাৎ ব্যক্তি হোক বস্তু হোক, প্লুরাল সাবজেক্টের প্রোনাউন হচ্ছে দে বসে যাবে। ঠিক আছে, সাবজেক্ট যদি প্লুরাল হয় সেটা বস্তু হোক আর ব্যক্তি হোক, তার প্রোনাউন অলওয়েজ দে। ঠিক আছে, দ্যাটস ওয়াই এখানে দে বসে গেছে। অর্থাৎ এখানে দা রিচ দ্বারা সকল ধনীদেরকে বোঝানো হয়েছে। যদি দা বলতো দা পুয়ার, সকল গরিবদেরকে বোঝানো হইতো। দা ইন্ডাস্ট্রিয়াস, সকল পরিশ্রমীদেরকে বোঝানো হইতো। ঠিক আছে, দা লেজি, সকল অলসদেরকে বোঝানো হইতো। ওকে, আসো আমরা 3 নাম্বার এক্সাম্পল দেখি। গুড থিংস আর seldom cheap। ওকে, এটা করব কিভাবে একটু খেয়াল করো। ফার্স্ট আমরা দেখবো অক্সিলারি ভার্ব আছে কিনা। হ্যাঁ আছে, আর চলে যাবে ট্যাগ কোয়েশ্চেনে। দেন দেখবো সেন্টেন্সটা অ্যাফার্মেটিভ না নেগেটিভ। অবশ্যই নেগেটিভ, তার কারণ হচ্ছে এই যে দেখো সেলডম আছে। ঠিক আছে, সেলডম কেমন ওয়ার্ড? নেগেটিভ ওয়ার্ড। দ্যাটস ওয়াই আমরা ট্যাগ কোয়েশ্চেনটা করবো অ্যাফার্মেটিভ, তার মানে এখানে নট যুক্ত হবে না। দেন আমরা কি করব? সাবজেক্টের প্রোনাউন লিখবো। দেখো সাবজেক্ট আছে কি? গুড থিংস, যেহেতু প্লুরাল তার প্রোনাউন হবে দে। ওকে, আসলে আমরা পরবর্তী এক্সাম্পল দেখি। পিপল লাভ হিম। তাহলে এর ট্যাগ কোয়েশ্চেন আমরা কিভাবে করব? আমাদের টার্গেট হচ্ছে ফার্স্টে দেখবো আমরা কোনো অক্সিলারি ভার্ব আছে কিনা। থাকলে আমরা এটা ট্যাগ কোয়েশ্চেনে নিয়ে যাব। কিন্তু এখানে কি অক্সিলারি ভার্ব আছে? নাই। কিন্তু না থাকলে কি করবো? আমরা ডু কে সাহায্যকারী ভার্ব হিসাবে আনবো। ডু আইসা মূল ভার্বের দিকে তাকাবে, তাকে কি দেখবে? ভার্বে কোনো সমস্যা আছে কিনা। ভার্বের সমস্যা বলতে কি বুঝি? ভার্বের এস বা ইএস ফর্ম অথবা পাস্ট ফর্ম। ঠিক আছে, ভার্বের এস বা ইএস ফর্ম অথবা ফার্স্ট ফর্ম। যদি এখানে এসইএস ফর্ম থাকে, ডুয়ে এসইএস নিয়ে হয়ে যাবে ডাজ। যদি এখানে ফার্স্ট ফর্ম থাকে, ডুয়ে এখান থেকে ফার্স্ট ফর্ম নিয়ে হয়ে যাবে ডুয়ের ফার্স্ট ফর্ম ডিড। আর যদি এখানে ভার্বে কোনো সমস্যা না থাকে, অর্থাৎ এসইএস ফর্মও যদি না থাকে এবং পাস্ট ফর্মও না থাকে, ডু নিজে যায় বসে যাবে। এখন দেখো লাভের এসইএস ফর্ম হচ্ছে লাভস, আর লাভের পাস্ট ফর্ম হচ্ছে লাভড। তার মানে দেখো তো এখানে লাভস আছে না লাভড আছে? কোনোটাই নেই। তাহলে ডু কি করবে? নিজেই বসে যাবে। এন্ড দেন দেখবো সেন্টেন্সটা অ্যাফার্মেটিভ না নেগেটিভ। অবশ্যই অ্যাফার্মেটিভ, যেহেতু কোনো নেগেটিভ ওয়ার্ড নেই। তার মানে ট্যাগ কোয়েশ্চেনটা হয়ে যাবে নেগেটিভ, অর্থাৎ ডু এর সাথে নট বসবে। আর ডু নটের কন্ট্রাক্টেড ফর্ম হচ্ছে ডোন্ট। দেন আমরা সাবজেক্টের প্রোনাউন লিখবো। সাবজেক্ট দেখো আছে পিপল। পিপল তো প্লুরাল, কার প্লুরাল? এটা কিন্তু পার্সনের প্লুরাল নাম্বার। ঠিক আছে, দ্যাটস ওয়াই যেহেতু প্লুরাল নাম্বার, প্লুরাল হইলেই তার প্রোনাউন হয়ে যাবে দে। ওকে বন্ধুরা, পরবর্তী এক্সাম্পল দেখো। দ্য মুন শাইন্স এট নাইট। তাহলে এর ট্যাগ কোয়েশ্চেন আমরা কি লিখবো? ফার্স্টে দেখবো অক্সিলারি ভার্ব আছে কিনা। থাকলে ট্যাগ কোয়েশ্চেনে নিয়ে যাব, না থাকলে আমরা কি করব? ডু ভার্বের সাহায্য নিব। তো দেখো এখানে কিন্তু অক্সিলারি ভার্ব নাই, না থাকলে কি করব? ডু ভার্বের সাহায্য নিব। ডু ভার্ব এসে কার দিকে তাকাবে? মূল ভার্বের দিকে। তাকে কি দেখবে? ভার্বে কোনো সমস্যা আছে কিনা। ভার্বের সমস্যা বলতে ভার্বের এস বা ইএস ফর্ম অথবা পাস্ট ফর্ম। যদি এখানে এস বা ইএস ফর্ম থাকে, ডুয়ে এস ইএস নিয়ে হয়ে যাবে ডাজ। যদি পাস্ট ফর্ম থাকে, ডুয়ে এখান থেকে ফার্স্ট ফর্ম নিয়ে হয়ে যাবে ডিড। আর যদি ভার্বে কোনো সমস্যা না থাকে, অর্থাৎ এসইএস বা ফার্স্ট ফর্ম না থাকে, ডু নিজে বসে যাবে, যেমনটা আমরা আগের বার দেখছি। সো এখানে দেখো একটু, এই যে যেহেতু ভার্বের শেষে এস আছে, তাহলে ডুয়ে এস নিয়ে কি হয়ে যাবে? অবশ্যই এখানে ডাজ হয়ে যাবে। আর সেন্টেন্সটা আছে অ্যাফার্মেটিভ, তার কারণ হলো কি? এখানে কোনো নেগেটিভ ওয়ার্ড নাই। দ্যাটস ওয়াই ট্যাগ কোয়েশ্চেনটা হয়ে যাবে নেগেটিভ। আর ডাজ নট এর নেগেটিভ কন্ট্রাক্টেড ফর্ম হচ্ছে ডাজেন্ট। দেন এখানে সাবজেক্টের প্রোনাউন বসবে। সাবজেক্ট আছে কি? সাবজেক্ট আছে দ্য মুন, অর্থাৎ একটা বস্তু। আর একটি বস্তু বুঝাইলে তার প্রোনাউন হয়ে যাবে ইট, অর্থাৎ এটা হবে ডাজেন্ট
ইট। বন্ধুরা পরবর্তী এক্সাম্পল দেখো, মাই প্যান লস্ট। তো এর ট্যাগ কোয়েশ্চেন করার জন্য ফার্স্টে আমরা দেখবো অক্সিলারি ভার্ব আছে কিনা। আছে এখানে অক্সিলারি ভার্ব? নাই। না থাকলে কি করব, ডুকে সাহায্যকারী আনবো, তারপরে দেখবো মূল ভার্বে কোনো সমস্যা আছে কিনা। মূল ভার্বের সমস্যা বলতে ভার্বের এস বাই এস ফর্ম অথবা পাস্ট ফর্ম। তাহলে এটা কোন ফর্ম? লস্ট অবশ্যই ফার্স্ট ফর্ম। কার ফার্স্ট ফর্ম? লুজের ফার্স্ট ফর্ম। লুজ, লস্ট, লস্ট। তার মানে ডু এখান থেকে ফার্স্ট ফর্ম নিয়ে কি হয়ে যাবে? ডিড। ডু এর ফার্স্ট ফর্ম হয়ে যাবে ডিড। অর্থাৎ ডুটা বাইরে থেকে আসবে, এসে এখানে দেখবে যে ফার্স্ট ফর্ম, তখন এর থেকে ফার্স্ট ফর্মটা ডুটা নিয়ে যাবে, নিয়ে হয়ে যাবে ডিড। দেন দেখো সেন্টেন্সটা অ্যাফার্মেটিভ না নেগেটিভ? অবশ্যই অ্যাফার্মেটিভ, যেহেতু কোনো নেগেটিভ ওয়ার্ড নেই। দ্যাটস ওয়াই ট্যাগ কোশ্চেনটা হয়ে যাবে নেগেটিভ, অর্থাৎ ডিডন্ট। তারপর বসবে সাবজেক্টের প্রোনাউন। সাবজেক্ট হচ্ছে মাই ফ্যান। এখন দেখো তো এখানে আমি না আমার কলম? অবশ্যই অবশ্যই আমার কলম, এবং একটা না অনেকটা? একটা। তার মানে যেহেতু একটি বস্তুবাচক, দ্যাটস ওয়াই এর প্রোনাউন হবে ইট। অর্থাৎ মাই প্যান লস্ট, এটা ট্যাগ কোশ্চেন হবে ডিডন্ট ইট। বন্ধুরা পরবর্তী এক্সাম্পল দেখো, the mother rose in her। এর ট্যাগ কোয়েশ্চেন কি হবে? খুবই ইম্পর্টেন্ট একটা সেন্টেন্স। দ্য মাদার রোজ ইন হার, তার ভিতরে মায়ের মতো স্বভাব জেগে উঠেছিল। এটার অর্থটা হলো এরকম। তো এখন দেখো ফার্স্টে আমাদের ট্যাগ কোয়েশ্চেন করার জন্য দেখতে হবে কোনো অক্সিলারি ভার্ব আছে কিনা। না থাকলে কি করব, ডু ভার্বের সাহায্য নিব। দেখো এখানে অক্সিলারি ভার্ব নাই, না থাকলে ডু ভার্বের সাহায্য নিব। ডু আইসা মূল ভার্বের দিকে তাকাবে, তাকে দেখবে ভার্বে কোনো সমস্যা আছে কিনা। ভার্বের সমস্যা বলতে ভার্বের এস বাই এস ফর্ম অথবা ফার্স্ট ফর্ম। যদি এস এস ফর্ম থাকে ডু এ এস এস নিয়ে হয়ে যাবে ডাজ। যদি ফার্স্ট ফর্ম থাকে ডু এ ফার্স্ট ফর্ম নিয়ে হয়ে যাবে ডিড। আর যদি এস বা ফার্স্ট ফর্ম না থাকে ডু নিজেই বসে যাবে। তাহলে এখানে দেখো তো ভার্বে কোনো প্রবলেম আছে কিনা। রোজ কিন্তু রাইজের ফার্স্ট ফর্ম। এটা রোজ হতো গোলাপ না, রাইজ হতো ওঠা, তার ফার্স্ট ফর্ম হচ্ছে রোজ। দ্যাটস ওয়াই এখান থেকে ডু এ ফার্স্ট ফর্ম নিয়ে হয়ে যাবে কি ডিড। আর সেন্টেন্সটা যেহেতু অ্যাফার্মেটিভ, ট্যাগ কোয়েশ্চেনটা হয়ে যাবে নেগেটিভ, অর্থাৎ ডিডেন্ট। তারপর হচ্ছে সাবজেক্টের প্রোনাউন বসবে। এখানে দেখো যেহেতু মায়ের মতো তার বা মাতৃসুলভ আচরণকে বোঝানো হয়েছে, যেহেতু এই বস্তু, মাতৃসুলভ আচরণটা বস্তু, মা ব্যক্তি বাট মাতৃসুলভ আচরণটা কি বস্তু, দ্যাটস ওয়াই এর প্রোনাউন হবে ইট। তার মানে দ্য মাদার রোজ ইন হার, এটা ট্যাগ কোয়েশ্চেন হবে ডিডন্ট ইট। পরবর্তী এক্সাম্পল দেখো, আই ইজ আ প্রোনাউন। প্রোনাউন এর ট্যাগ কোয়েশ্চেন কি হবে? দেখো আই হচ্ছে একটি প্রোনাউন, বাট আই এর সাথে কি ইজ খাটে? আই এর সাথে অলওয়েজ এম খাটে। তার মানে এখানে ইজ আছে। তুমি দেখো এখানে সেন্টেন্সটা হচ্ছে আই ইজ এ প্রোনাউন, অর্থাৎ আই একটা প্রোনাউন। এই যে প্রোনাউনের নাম, এই প্রোনাউনের নামটা কি? প্রোনাউনের নামটা হচ্ছে আই, অর্থাৎ আই এখানে হচ্ছে নাউন। যেহেতু প্রোনাউনের নাম, ট্যাগ কোয়েশ্চেন করার জন্য আমরা দেখবো কোনো অক্সিলারি ভার্ব আছে কিনা। ইয়েস আছে, ইজ, সেটাকে আমরা ট্যাগ কোয়েশ্চেনে নিয়ে নিব। দেন আমরা দেখবো সেন্টেন্সটা অ্যাফার্মেটিভ না নেগেটিভ। অবশ্যই অ্যাফার্মেটিভ, ট্যাগ কোয়েশ্চেনটা হয়ে যাবে নেগেটিভ। ঠিক আছে, ইজেন্ট। তারপর আমরা কি লিখবো? সাবজেক্টের প্রোনাউন। সাবজেক্ট হচ্ছে আই, এবং দেখো এটা যেহেতু নাম, দ্যাটস ওয়াই এটা হচ্ছে নাউন। এবং দেখো যেহেতু সিঙ্গুলার নাউন, তার প্রোনাউন হবে ইট। ওকে, আইট মিট ইউ, কমা। তাহলে এখানে দেখো আইট মানি বুঝাচ্ছে আই উডও হতে পারে, অথবা আই হ্যাডও হতে পারে। যেহেতু হ্যাডের শেষেও ডি আছে, উডের শেষেও ডি আছে, তাহলে এখন আমরা কোনটাকে ধরে নিব? এখানে অবশ্যই দেখবা মডালের পরে ভার্বের মূল ফর্ম বসে, আর হেডের পরে ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম বসে। যদি উডের পরে বা আইডের পরে যদি ভার্বের মূল ফর্ম থাকে তাহলে অবশ্যই এটা হবে উড। আর এই আইডের পরে যদি ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম থাকে অবশ্যই এটা হবে হ্যাড। যেহেতু এখানে দেখো মিট কোন ফর্ম? মিট হচ্ছে প্রেজেন্ট ফর্ম, এটার পাস্ট পার্টিসিপল ফর্ম হচ্ছে ম্যাট। দ্যাটস ওয়াই আমরা এখানে এটা বলতেই পারি এটা হচ্ছে উড। তাহলে প্রথমে অক্সিলারি ভার্বকে ট্যাগ কোয়েশ্চেনে নিয়ে যাব, যেহেতু উড একটা মডাল অক্সিলারি। তারপর দেখবো সেন্টেন্সটা অ্যাফার্মেটিভ না নেগেটিভ। অবশ্যই অ্যাফার্মেটিভ, যেহেতু নেগেটিভ ওয়ার্ড নাই, তাহলে আমরা ট্যাগ কোয়েশ্চেনটাকে করে দিব নেগেটিভ, উডন্ট। তারপর আমরা সাবজেক্টের প্রোনাউন লিখবো। সাবজেক্ট হচ্ছে আই। এখানে কিন্তু আই ব্যক্তি, অর্থাৎ আই মিট ইউ, আমি তোমার সাথে দেখা করতাম, ঠিক আছে, বা সাক্ষাৎ করতাম। তাহলে এখানে আই ব্যক্তি, তার মানে আই এর প্রোনাউন হয়ে যাবে অ্যাকচুয়ালি আই। ওকে, দেন আমরা দেখো শেষের এক্সাম্পলটা দেখি। দে বা দেইড,
they'd gone to ঢাকা, gone to ঢাকা। এর ট্যাগ কোয়েশ্চেন কি হবে? এর ট্যাগ কোয়েশ্চেন হবে, দেখো এই যে they'd এর পরে এখানে গন আছে, গন কোন ফর্ম? গো এর পাস্ট পার্টিসিপল ফর্ম। আর আমরা বলছি যদি they'd বাইড এই জাতীয় ওয়ার্ডের শেষে বা এই জাতীয় এই সিচুয়েশনের ক্ষেত্রে যদি ভার্বটা ফার্স্ট পার্টিসিপল ফর্মে থাকে তাহলে এটা হবে হ্যাড, আর যদি ভার্বটা মূল ফর্ম হয় তাহলে হবে উড। যেহেতু এরপরে ফার্স্ট পার্টিসিপল ফর্ম আছে দ্যাটস এটা হবে হ্যাড। তাহলে আমরা এখানে লিখবো হ্যাড, আর সেন্টেন্সটা অ্যাফার্মেটিভ হয়ে যাবে, এটা কোয়েশ্চেনটা নেগেটিভ, হ্যাডেন্ট। তারপরে সাবজেক্টের প্রোনাউন দেড় দে বসে যাবে, ঠিক আছে। চলে যাচ্ছি পরবর্তী রুলসে। পরবর্তী রুলসটা হলো এরকম যে সাবজেক্টে যে কোনো থিং থাকলে ট্যাগ কোয়েশ্চেন এ এর পরিবর্তে ইট হয়, ঠিক আছে। আসলে আমরা এক্সাম্পল দেখি। এক্সাম্পল নাম্বার 1, নাথিং ওয়াজ সেড। এই যে কোনো থিং বলতে আমরা কাদেরকে বুঝি? নাথিং, এনিথিং, সামথিং, এভরিথিং, ঠিক আছে, এই জাতীয়। নাথিং ওয়াজ সেড। ওকে, এর ট্যাগ কোয়েশ্চেন আমরা কিভাবে করব তুমি একটু খেয়াল করো। ফার্স্টে আমরা দেখব কোনো অক্সিলারি ভার্ব আছে কিনা। হ্যাঁ, এই যে ওয়াজ আছে, ওয়াজ ট্যাগ কোয়েশ্চেনে চলে যাবে। তারপরে দেখো সেন্টেন্সটা আছে কি? নেগেটিভ, তাহলে ট্যাগ কোয়েশ্চেনটা হবে অ্যাফার্মেটিভ। কিভাবে বুঝছি নেগেটিভ? এই যে দেখো নাথিং আছে, ঠিক আছে, দ্যাটস হোয়াই এটা ট্যাগ কোয়েশ্চেনটা হয়ে যাবে অ্যাফার্মেটিভ। এবং দেখো সাবজেক্টের প্রোনাউন, আমরা বলছি না যে কোনো থিং কি থাকুক না কেন তার পরিবর্তে কি বসবে? ইট বসবে, দ্যাটস এখানে ইট হয়ে গেছে। তারপরে 2 নাম্বারটা দেখো, everything is possible। তার ট্যাগ কোয়েশ্চেন কি হবে? দেখো ফার্স্টে দেখো অক্সিলারি ভার্ব আছে কিনা। হ্যাঁ আছে, ইজ নিয়ে নাও। তারপরে সেন্টেন্সটা দেখো অ্যাফার্মেটিভ হয়ে যাবে নেগেটিভ, তাহলে ইজ এন্ড। তারপরে সাবজেক্টের প্রোনাউন বসাবো। এখানে সাবজেক্টের ক্ষেত্রে দেখো এভরিথিং এর ক্ষেত্রে কি হয়? ইট হয়, দ্যাটস ওয়াই আমরা এখানে ইট দিয়ে দিব। তাহলে যে কোনো থিংই থাকুক না কেন, এভরিথিং, সামথিং, নাথিং, এনিথিং, যে কোনো থিং থাকুক না কেন তার পরিবর্তে কি হবে? ট্যাগ কোয়েশ্চেনে ইট হবে, এটা মাথায় রাখতে হবে। একটা এক্সাম্পল নিব যেটা একটু বেশি কনফিউশন করে থাকে, সেটার মাধ্যমে আমরা এটা শেষ করার ট্রাই করে ফেলবো, ঠিক আছে। দেন সেটা হবে এরকম যে সামথিং ইজ বেটার দেন নাথিং, ঠিক আছে। এর ট্যাগ কোয়েশ্চেন কি হবে? এর ট্যাগ কোয়েশ্চেন করার জন্য ফার্স্টে আমরা দেখব অক্সিলারি ভার্ব আছে কিনা। হ্যাঁ আছে, ইজ, চলে যাবে ট্যাগ কোয়েশ্চেনে। তারপরে সেন্টেন্সটা অ্যাফার্মেটিভ না নেগেটিভ? অবশ্যই অনেকে দেখে বলবে যে সেন্টেন্সটা নেগেটিভ, বাট সাবজেক্টের যে অংশটা আছে এইটা কিন্তু পজিটিভ অংশ, অর্থাৎ এই সাবজেক্টকে, পজিটিভ সাবজেক্টকে একটা নেগেটিভ অবজেক্টের সাথে তুলনা করা হয়েছে, ঠিক আছে। দ্যাটস ওয়াই এই সেন্টেন্সে নেগেটিভ ওয়ার্ড থাকা সত্ত্বেও এই ট্যাগ কোয়েশ্চেনটাও নেগেটিভ হবে, যেহেতু সাবজেক্টের অংশটা পজিটিভ। শুধুমাত্র মাথায় রাখবা যখন কোনো সেন্টেন্সে নেগেটিভ ওয়ার্ডের সাথে কোনো একটা পজিটিভ সাবজেক্টকে তুলনা করা হয় তাহলে তার ট্যাগ কোয়েশ্চেন অবশ্যই নেগেটিভ হয়। তার মানে এই তুলনার ক্ষেত্রে অবশ্যই দেখতে হবে সাবজেক্টের অংশ পজিটিভ কিনা, অর্থাৎ দেনের আগের অংশ কি পজিটিভ কিনা। যদি পজিটিভ হয় তাহলে ট্যাগ কোয়েশ্চেন হবে নেগেটিভ, অর্থাৎ এখানে ইজ আছে, ট্যাগ কোয়েশ্চেনটা হয়ে যাবে ইজ এন্ড দেন সাবজেক্টের প্রোনাউন সামথিং এর ক্ষেত্রে আমরা কি দিয়ে দিব? ইট দিয়ে দিব। ওকে, তো বন্ধুরা আমরা চলে যাচ্ছি পরবর্তী রুলসে। দেখো যে কোনো বডি, অবশ্যই এটা সাবজেক্টে যে কোনো বডি বা ওয়ান, ঠিক আছে, যে কোনো বডি, অর্থাৎ সামবডি, এভরিবডি, নোবডি, এভরিওয়ান, ঠিক আছে, নো ওয়ান, সামওয়ান, এই জাতীয় কেউ যদি থাকে এদের ক্ষেত্রে যে কোনো সাবজেক্টে যে কোনো বডি বা ওয়ান নান থাকলে নানের সাথে তো কিছু থাকবে না, অবশ্যই নানটা একাই থাকবে। তবে এভরিবডি,
নোবডি, নো ওয়ান, এভরিওয়ান এই জাতীয় থাকলে বা শুধু ওয়ানও থাকলে, শুধু ওয়ান থাকলে এক্ষেত্রে আমরা কি দিব? দে দিব। এদের পরিবর্তে কি দিব? দে হবে। ঠিক আছে, আসো আমরা এক্সাম্পল দেখি, এক্সাম্পলের মাধ্যমে এটা ব্যাখ্যা করার ট্রাই করব। এভরিবডি লাইকস ফ্লাওয়ার। তাহলে এর ট্যাগ কোয়েশ্চেন কি হবে? দেখো, এভরিবডির পরিবর্তে তো অবশ্যই দে হবে। বললাম তো আমরা যে কোনো বডি এর পরিবর্তে বা যে কোনো ওয়ানের পরিবর্তে কি হবে? দে হবে। তাহলে দে হবে, দেন আমরা দেখবো এখানে অক্সিলারি ভার্ব আছে কিনা। থাকলে এটা ট্যাগ কোয়েশ্চেনে চলে আসবে। বাট এখানে কি অক্সিলারি ভার্ব আছে? নাই। না থাকলে কি করব? ডুকে সাহায্যকারী হিসেবে আনবো। সে আইসা মূল ভার্বের দিকে তাকাবে, তাকিয়ে দেখবে ভার্বের সমস্যা আছে কিনা। ভার্বের সমস্যা বলতে বুঝি ভার্বের এস বাই এস ফর্ম অথবা ফার্স্ট ফর্ম। যদি এসিএস ফর্ম থাকে ডুয়ে এসিএস নিয়ে হয়ে যাবে ডাজ। যদি পাস্ট ফর্ম থাকে ডুয়ে ফার্স্ট ফর্ম নিয়ে হয়ে যাবে ডিড। আর যদি ভার্বে কোনো সমস্যা না থাকে ডু নিজে বসবে, রাইট? এখন দেখো ভার্বে কোনো সমস্যা আছে? অবশ্যই আছে। এই যে এসিএস, ডুয়ে এসিএস নিয়ে হয়ে যাবে কি? ডাজ। তারপরে সেন্টেন্সটা আসছে অ্যাফার্মেটিভ, হয়ে যাবে নেগেটিভ, ডাজেন্ট। বাট এখানে ডাজেন্ট কি হবে? এখানে কিন্তু ডাজেন্ট হবে না। তার কারণ হলো কি? দেখো, এই যে ডাজ হচ্ছে একটা সিঙ্গুলার ভার্ব, অর্থাৎ যেই ভার্বের শেষে এস থাকবে সেটাই হচ্ছে অ্যাকচুয়ালি সিঙ্গুলার ভার্ব। এই ডাজ হচ্ছে সিঙ্গুলার ভার্ব, বাট দে কি? দে হচ্ছে প্লুরাল, আর প্লুরালের সাথে অবশ্যই প্লুরাল ভার্ব লাগবে। দ্যাটস ওয়ে এখানে ডাজ হবে না, এখানে হবে ডু। অর্থাৎ এখানে ডুয়ে আইসা এসিএস দেখলো, এসিএস নিবে না। এটা কখন? যখন আমাদের এই রুলস আসবে, যে কোনো বডি, ওয়ান, নান এই জাতীয় জিনিস আসবে, সেই ক্ষেত্রে ডুয়ে এসিএস দেখা সত্ত্বেও এসিএসটা নিবে না। তবে পাস্ট ফর্ম হইলে অবশ্যই নিত। যদি এখানে পাস্ট ফর্ম থাকতো ডুয়ে ফার্স্ট ফর্ম হয়ে, যদি এখানে ফার্স্ট ফর্ম থাকতো ডুয়ে অবশ্যই ফার্স্ট ফর্ম নিয়ে হয়ে যেত ডিড। ঠিক আছে, কারণ ফার্স্ট ফর্মটা সিঙ্গুলার সাবজেক্টের সাথেও বুঝতে পারে, প্লুরাল সাবজেক্টের সাথেও বুঝতে পারে, দ্যাটস ওয়াই। তাহলে এখানে হবে ডোন্ট দে। এটা মাথায় রাখতে হবে, যে কোনো বডি বা ওয়ানের ক্ষেত্রে যখন ভার্বে এসিএস থাকবে তখন ডুয়ে এসিএস নিবে না, সরাসরি ডু বসে যাবে। পাস্ট ফর্ম হলে ডিড বসে যাবে। তারপরে তো আমাদের এখানে দেটা বসবে। এই দে এর কারণে কিন্তু এখানে ডুয়ে এসিএস নিতে পারতেছে না। ঠিক আছে, যেহেতু দে প্লুরাল, তাই ডুয়ের সাথে, তাই দে এর সাথে প্লুরাল ভার্ব বসতে হয়। ওকে, আসো আমরা পরবর্তী এক্সাম্পল দেখি। সেটা হলো এরকম, নোবডি ব্লিপস, BLIEVES, ব্লিপস আ লায়ার। ঠিক আছে, এর ট্যাগ কোয়েশ্চেন করার জন্য দেখো, যেহেতু নোবডি আছে, আমরা বলছি যে কোনো বডি বা ওয়ান থাকুক না কেন তার পরিবর্তে ট্যাগ কোয়েশ্চেন হবে কি? অবশ্যই দে হবে। তারপরে এখানে দেখো অক্সিলারি ভার্ব আছে কিনা। অক্সিলারি ভার্ব থাকলে এখানে নিয়ে আসবো, যেহেতু নাই ডু ভার্বের সাহায্য নিব। ডু আইসা দেখবে এসিএস, এই ক্ষেত্রে কি এসিএস নিবে না। তার কারণ হচ্ছে এস নিলে হয়ে যাবে সিঙ্গুলার ভার্ব, বাট দে তো প্লুরাল। দ্যাটস ওয়াই সে এসিএস না গিয়ে ডু নিজে বসে যাবে, সেন্টেন্সটা অ্যাফার্মেটিভ হয়ে যাবে নেগেটিভ, অর্থাৎ ডোন্ট দে। এখান থেকে আমরা আরেকটা এক্সাম্পল দেখি, যেহেতু এই রুলসটা অনেক বেশি ইম্পর্টেন্ট। নান ক্যান হেল্প মি। দেখো এখানে আমি এটাকে ট্যাগ কোয়েশ্চেন কিভাবে করব। ফার্স্টে আমরা দেখব অক্সিলারি ভার্ব আছে কিনা। হ্যাঁ আছে, এই যে ক্যান। তারপরে ক্যানটাকে ফার্স্টে আমরা ট্যাগ কোয়েশ্চেনে নিয়ে যাব। তারপর আমরা দেখব সেন্টেন্সটা অ্যাফার্মেটিভ না নেগেটিভ। অবশ্যই সেন্টেন্সটা নেগেটিভ, যেহেতু কি আছে সেন্টেন্সে নান আছে। ঠিক আছে, দ্যাটস এই ট্যাগ কোয়েশ্চেনটা হবে অ্যাফার্মেটিভ। তাহলে ক্যানের সাথে নট আমরা যুক্ত করব না। তারপরে এখানে দেখো, যেহেতু নান আছে, আর নান থাকলে তার প্রোনাউন কি হয়? অবশ্যই দে হয়। ঠিক আছে, তাহলে সেন্টেন্সটা আছে এরকম, নান ক্যান হেল্প মি, তার ট্যাগ কোয়েশ্চেন হবে ক্যান দে। ওকে বন্ধুরা, চলে যাচ্ছি পরবর্তী রুলসে। পরবর্তী রুলসটা হলো এরকম, যে কোনো অফ আস সাবজেক্টে থাকলে এর পরিবর্তে হবে উই। দেখো আজ এর সাবজেক্টিভ কেস উই। এবং যে কোনো অফ দেম থাকলে সেই ক্ষেত্রে ট্যাগ কোয়েশ্চেন হবে দে। আর যে কোনো অফ ইউ থাকলে হয়ে যাবে ট্যাগ কোয়েশ্চেনে ইউ। অর্থাৎ যে কোনো, যেমন সাম অফ আস, অল অফ আস, মেনি অফ আস, নান অফ আস, ঠিক আছে, এভরি ওয়ান অফ আস, এই জাতীয় যে কোনো অফ আস থাকলে তার পরিবর্তে হবে ট্যাগ কোয়েশ্চেনে উই। আর যদি যে কোনো
দেম, অর্থাৎ নান অফ দেম, সাম অফ দেম, মেনি অফ দেম, এনি অফ দেম এই জাতীয় থাকে তাহলে হয়ে যাবে দে। দেখো এখানে আজ এর সাবজেক্টিভ কেস উই, দেম এর সাবজেক্টিভ কেস দে, এবং দেখো এই যে সাম অফ ইউ, নান অফ ইউ, মোস্ট অফ ইউ, এনি অফ ইউ এই জাতীয় থাকলে তখন ট্যাগ কোশ্চেন হবে ইউ। আসলে আমরা এক্সাম্পলের মাধ্যমে জিনিসটা ক্লিয়ার করি। অল অফ দেম আর ভেরি সিনসিয়ার, সিনসিয়ার। তাহলে এর ট্যাগ কোয়েশ্চেন কি হবে? তুমি ফার্স্টে দেখো এখানে অক্সিলারি ভার্ব আছে কিনা। হ্যাঁ আছে, এই যে আর, তাহলে আর নিয়ে নাও। তারপরে সেন্টেন্সটা দেখো অ্যাফার্মেটিভ না নেগেটিভ, অবশ্যই অ্যাফার্মেটিভ, তার কারণ হচ্ছে এই সেন্টেন্সে কোনো নেগেটিভ ওয়ার্ড নেই। ওকে, দেন আমরা লিখবো সাবজেক্টের প্রোনাউন। এখানে যেহেতু অল অফ দেম আছে তাহলে এটা হয়ে যাবে দে, কারণ আমাদের রুলস কি বলতেছে, যে কোনো অফ আস থাকলে উই, যে কোনো অফ দেম থাকলে দে, আর যে কোনো অফ ইউ থাকলে ইউ। যেহেতু এখানে অল অফ দেম, ঠিক আছে, তার মানে এই অল অফ দেমের পরিবর্তে কি হবে? দে হবে। ওকে, আসো আমরা পরবর্তী এক্সাম্পল দেখি। সাম অফ ইউ ক্যান স্পিক ওয়েল। তাহলে এর ট্যাগ কোয়েশ্চেন, তাহলে এর ট্যাগ কোয়েশ্চেন কি হবে? তুমি একটু খেয়াল করো, যেহেতু এখানে অক্সিলারি ভার্ব আছে ফার্স্টে নিয়ে নাও, তারপরে সেন্টেন্সটা অ্যাফার্মেটিভ হয়ে যাবে নেগেটিভ, আর ক্যান নট এর নেগেটিভ শর্ট ফর্ম হচ্ছে কান্ট। দেন আমরা সাবজেক্টের প্রোনাউন বসাবো। এখানে দেখো সাম অফ ইউ, আর সাম অফ ইউর ক্ষেত্রে কি হবে? সাম অফ ইউর ক্ষেত্রে হয়ে যাবে ইউ। তারপর হচ্ছে আমরা ইন্টারোগেটিভ সাইন দিব। আমরা এখান থেকে আর একটা এক্সাম্পল নিব, তারপর আমরা এই রুলস শেষ করে দিব। নান অফ আস, নান অফ আস ক্যান solve this problem, ঠিক আছে। তাহলে এর ট্যাগ কোয়েশ্চেন কি হবে? দেখো ফার্স্টে অক্সিলারি ভার্ব আছে ক্যান, তাহলে আমরা ক্যান নিয়ে নিব। তারপরে দেখো সেন্টেন্সটা নেগেটিভ, কারণ এখানে নান আছে, ঠিক আছে, দ্যাটস ওয়াই এখানে আমরা নট যুক্ত করব না, অর্থাৎ ট্যাগ কোয়েশ্চেনটা হবে অ্যাফার্মেটিভ। এন্ড দেন আমরা বসাবো সাবজেক্টের প্রোনাউন। সাবজেক্টের প্রোনাউন কি? যেহেতু এখানে দেখো নান অফ আস আছে, নান অফ আস থাকলে আমরা বলছি যে কোনো অফ আস থাকুক তার পরিবর্তে উই বসবে, দ্যাটস ওয়াই এখানে হয়ে যাবে উই। দেন আমরা ইন্টারোগেটিভ সাইন দিব, দ্যাটস ইট। বন্ধুরা এখনকার রুলসও আমাদের খুবই একটা ইম্পর্টেন্ট রুলস, সেটা হচ্ছে ইম্পারেটিভ সেন্টেন্সের ক্ষেত্রে, ইম্পারেটিভ সেন্টেন্সের ক্ষেত্রে ট্যাগ কোয়েশ্চেন হবে উইল ইউ, ঠিক আছে। আসলে আমরা এক্সাম্পল দেখি। মাথায় রাখতে হবে ইম্পারেটিভ সেন্টেন্সের দুইটা স্ট্রাকচার, একটা হচ্ছে প্রিন্সিপাল ভার্ব প্লাস এক্সটেনশন, আরেকটা হলো লেট প্লাস অবজেক্টিভ কেস প্লাস ভার্বের মূল ফর্ম প্লাস এক্সটেনশন। এই দুই ক্ষেত্রে অবশ্যই ট্যাগ কোয়েশ্চেনটা হবে উইল ইউ। আসো দেখো, লেট মি গো দেয়ার, তাহলে এই ক্ষেত্রে ট্যাগ কোয়েশ্চেন হবে কি? দেখো লেট প্লাস অবজেক্টিভ কেস আছে, তাহলে অবশ্যই এখানে হবে উইল ইউ, যেহেতু ইম্পারেটিভ সেন্টেন্স। হ্যাঁ, তারপরে গো টু স্কুল নাও, তাহলে এই ক্ষেত্রে ট্যাগ কোয়েশ্চেন হবে কি? যেহেতু দেখো প্রথমেই প্রিন্সিপাল ভার্ব প্লাস এক্সটেনশন, তাহলে ট্যাগ কোয়েশ্চেন হবে উইল ইউ, যেহেতু ইম্পারেটিভ সেন্টেন্স, ঠিক আছে। আসলে দেখি আমরা পরবর্তী এক্সাম্পল। ডোন্ট ওয়েস্ট ইউর টাইম, তাহলে এটার ট্যাগ কোয়েশ্চেন কি হবে? অবশ্যই যেহেতু ইম্পারেটিভ সেন্টেন্স, দেখো শুরুতেই প্রিন্সিপাল ভার্ব, অবশ্যই ভার্বটা নেগেটিভে আছে, তাও প্রবলেম নাই যদি সেই ইম্পারেটিভ হয়। শুরুতেই যদি প্রিন্সিপাল ভার্ব থাকে তারপর এক্সটেনশন থাকে তাহলেই এটা ইম্পারেটিভ সেন্টেন্স, এন্ড দেন এটার ট্যাগ কোয়েশ্চেন হবে উইল ইউ, ঠিক আছে। সে অ্যাফার্মেটিভ হোক, ইম্পারেটিভের ক্ষেত্রে সে অ্যাফার্মেটিভ হোক নেগেটিভ হোক, তার ট্যাগ কোয়েশ্চেন উইল ইউই হবে, ঠিক আছে। আসো আমরা পরবর্তী এক্সাম্পল দেখি। ডোন্ট রান ইন দ্য সান,
দেখো এটা ইম্পারেটিভ সেন্টেন্স, শুরুতেই প্রিন্সিপাল ভার্ব, যদিও নেগেটিভে আছে প্রবলেম নাই, তাহলে এটার ট্যাগ কোয়েশ্চেন হবে উইল ইউ। ঠিক আছে, বাট একটা কথা খুবই মাথায় রাখতে হবে, সেটা হলো এরকম, লেট আজ এর ক্ষেত্রে, লেট আজ বা লেটস এর ক্ষেত্রে, অর্থাৎ লেট আজ এর সংক্ষেপ রূপ হচ্ছে লেটস, লেট আজ এর ক্ষেত্রে ট্যাগ কোয়েশ্চেন হবে, ট্যাগ কোয়েশ্চেন হবে শ্যাল উই। এটা খুবই ইম্পর্টেন্ট এবং এটা অবশ্যই 1 মার্কের জন্য আসবেই, এতে কোনো সন্দেহ নাই, এটা শিওর। এটাও কিন্তু ইম্পারেটিভ সেন্টেন্স, বাট এই ক্ষেত্রে অবশ্যই উইল ইউ না হয়ে হবে শ্যাল উই। যেমন এক্সাম্পল দেখো, এক্সাম্পল লেটস প্লে, তাহলে ট্যাগ কোয়েশ্চেন কি হবে, যেহেতু লেটস আছে অবশ্যই শ্যাল উই। দেন এখানে দেখো লেট আস মেক এ গুড রেজাল্ট, তাহলে ট্যাগ কোয়েশ্চেন কি হবে, যেহেতু লেট আস আছে অবশ্যই শ্যাল উই। তো বন্ধুরা আমরা একদম প্রায় শেষের রুলসে চলে আসছি। শেষের রুলসটা হচ্ছে এরকম যে কমপ্লেক্স সেন্টেন্সের ক্ষেত্রে প্রিন্সিপাল ক্লোজের ট্যাগ কোয়েশ্চেন করতে হয়, আমরা জানি কমপ্লেক্স সেন্টেন্সের দুইটা অংশ থাকে, ঠিক আছে, একটা সাবঅর্ডিনেট ক্লোজ আর একটা হচ্ছে প্রিন্সিপাল ক্লোজ। তো আমরা সবসময় প্রিন্সিপাল ক্লোজের ট্যাগ কোয়েশ্চেন করব, তবে কিছু ক্ষেত্রে আমরা সাবঅর্ডিনেটেড ক্লোজেরও ট্যাগ কোয়েশ্চেন করে থাকি। আসো আমরা সেটাও ক্লিয়ার করার ট্রাই করব। ফার্স্টে আমরা দেখি, ইফ ইউ ওয়ান্ট I will come, ঠিক আছে। তো দেখো এটা একটা কমপ্লেক্স সেন্টেন্স, যেহেতু কমার আগে একটা অংশ আছে, তারপরে কমার পরে একটা অংশ আছে, তো এটা হচ্ছে কমপ্লেক্স সেন্টেন্স। এবং ইফ বা এই জাতীয় ওয়ার্ডগুলা যেই অংশের সাথে থাকে তাকে আমরা বলি সাবঅর্ডিনেট ক্লোজ, আর যার সাথে থাকে না তাকে বলি প্রিন্সিপাল ক্লোজ। আর আমরা বলছি কমপ্লেক্স সেন্টেন্সের ক্ষেত্রে প্রিন্সিপাল ক্লোজের ট্যাগ কোয়েশ্চেন করব, তার মানে এই অংশের ট্যাগ কোয়েশ্চেন করব। তো এখানে দেখো ফার্স্টে আছে কি উইল, তাহলে উইলকে আমরা এখানে নিব। দেন দেখো সেন্টেন্সটা যেহেতু এই অংশটা আছে অ্যাফার্মেটিভ, ট্যাগ কোয়েশ্চেনটা হবে অবশ্যই নেগেটিভ, তার মানে উইল নট এর সংক্ষেপ রূপ কি, ওন্ট, ঠিক আছে। তারপরে সাবজেক্টের প্রোনাউন বসাবো, সাবজেক্ট আই এর প্রোনাউন তো অ্যাকচুয়ালি আই বসে যাবে। বাট যখন সেন্টেন্সে দ্যাট থাকবে, অর্থাৎ দ্যাট বিশিষ্ট কমপ্লেক্স সেন্টেন্স থাকবে, তখন আমরা চাইলে দুইটারই ট্যাগ কোয়েশ্চেন করতে পারি। যেমন দেখো I think that you are the best boy, ঠিক আছে। এর ট্যাগ কোয়েশ্চেন কি হবে, তুমি দেখো এখানে দ্যাট এর আগে একটা অংশ আছে, দ্যাট এর পরে একটা অংশ আছে, ঠিক আছে। তো তুমি চাইলে এই ক্ষেত্রে এই প্রিন্সিপাল ক্লোজ ট্যাগ কোয়েশ্চেন করতে পারো, অথবা এই যে সাবঅর্ডিনেট ক্লোজ আছে ইউ আর দা বেস্ট বয়, এটারও ট্যাগ কোয়েশ্চেন করতে পারো। তো তুমি যেটারই করো, যদি এটারটা করো তাহলে দেখো এখানে অক্সিলারি ভার্ব নাই, ডু আইসা দেখবে ভার্বে কোনো সমস্যা আছে কিনা, নাই, সমস্যা নেই, যেহেতু এটা মূল ফর্ম আছে। থিঙ্কের 3টা ফর্ম, থিঙ্ক, থট, আর অ্যাসিস ফর্ম হচ্ছে থিংস, তার মানে ভার্বে কোনো সমস্যা নেই, তাহলে ডু নিজে বসে যাবে। তারপরে সেন্টেন্সটা অ্যাফার্মেটিভ বা ক্লোজটা অ্যাফার্মেটিভ হয়ে যাবে, ট্যাগ কোয়েশ্চেনটা নেগেটিভ, তারপরে প্রোনাউন বসে যাবে আই। অথবা কেউ যদি এই ক্ষেত্রে সাবঅর্ডিনেটটা করে, তাহলে দেখো এখানে আর আছে, আরটা সরাসরি বসে যাবে। তারপরে দেখো যেহেতু ক্লোজটা আছে অ্যাফার্মেটিভ, ট্যাগ কোয়েশ্চেনটা হবে নেগেটিভ, ঠিক আছে। তারপরে সাবজেক্টের প্রোনাউন অর্থাৎ ইউ এর প্রোনাউন অ্যাকচুয়ালি ইউই বসে যাবে, ঠিক আছে। তো দ্যাট এর ক্ষেত্রে তুমি চাইলে যে কোনো ক্লোজের ট্যাগ কোয়েশ্চেন করলেই হবে। ওকে,
তো বন্ধুরা আমরা এখন যে সেন্টেন্সগুলো নিয়ে আলোচনা করব এগুলা চাইলে তোমরা স্কিপ করলে হবে, এগুলা সচরাচর আসে না, খুবই কম আসে, একদম রেয়ার। ঠিক আছে, চাইলে করতে পারো, না করলে প্রবলেম হবে না আশা করি। দেখো যদি বলে গুড মর্নিং স্যার, এর ট্যাগ কোশ্চেন কি হবে? গুড মর্নিং স্যার। তাহলে দেখো ট্যাগ কোশ্চেন হয় সর্বদা একটা স্টেটমেন্টের, বাট এটা তো স্টেটমেন্টই না, হ্যাঁ এটা একটা হচ্ছে গ্রিটিং ওয়ার্ড। তো এই ক্ষেত্রে আমরা কি করব? এই ক্ষেত্রে দেখো যেহেতু উইশ করছে, অ্যাকচুয়ালি কে বলছে? অ্যাকচুয়ালি যে উইশ করবে সেই তো বলবে গুড মর্নিং। তার মানে যদি আমি করে থাকি আই উইশ গুড মর্নিং, তার মানে গুড মর্নিংটা সবসময় ব্যক্তি বলে থাকে, আই বলে থাকি আমি। দ্যাটস ওয়াই আমরা এটাকে চাইলে ডোন্ট আই দিতে পারি। ঠিক আছে, ডোন্ট আই, অর্থাৎ আই উইশ গুড মর্নিং, আমি উইশ করলাম শুভ সকাল, তার মানে এখানে হয়ে যাবে ডোন্ট আই। বা এখানে থাকতে পারে যে সরি, সরি বলতে এখানে এর ট্যাগ কোশ্চেন কি হবে? মানে নর্মালি সরি বলতে কি বোঝা যায়? আই এম সরি, তার মানে এটা তুমি চাইলে আরেন্ট আই দিতে পারো। ঠিক আছে, অর্থাৎ সরি বলা মানে হচ্ছে আই এম সরি। তারপরে এখানে দেখো আরো থাকতে পারে থ্যাংক ইউ, থ্যাংক ইউ। ঠিক আছে, থ্যাংক কিন্তু একটা ভার্ব, থ্যাংক কত কি ধন্যবাদ দেওয়া, তাহলে থ্যাংক ইউ, তোমাকে ধন্যবাদ দিলাম, তার মানে কে দিল? আমি দিলাম, আই থ্যাংক ইউ, তার মানে এখানে সাবজেক্ট হচ্ছে আই। তাহলে এখানে দেখো অক্সিলারি ভার্ব নাই, তাহলে ডু আইসা দেখবে ভার্বের সমস্যা আছে কিনা, নাই, তাহলে এখানে কি বসে যাবে? ডোন্ট বসে যাবে অ্যাকচুয়ালি, যেহেতু সেন্টেন্সটা অ্যাফার্মেটিভ। আর এখানে যেহেতু আই উজ্জ আছে, দ্যাটস ওয়াই তার প্রোনাউন আই বসে যাবে। দ্যাটস ইট। ওকে, আল্লাহ হাফেজ, দেখা হবে অন্য আরেকটি ভিডিওতে।